চাচা, আমি তো সবই বললাম। তো চাচি আপনি শুনলেন। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের বড় ভাই বড় বোন, সেক্ষেত্রে মানে আইডিয়া কিন্তু গুড, খারাপ না। আমি আর কি বলবো, ছেলে মেয়ে বড় হয়েছে, ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। এখন কি ওদের কাছে বাবা মার কোনো মূল্য আছে? এভাবে বলছেন কেন? ওরা কি পালিয়ে গিয়ে বিয়ে করেছে? ওরা তো আমাদের মতামত জানতে চাচ্ছে। এখন মতামত চেয়ে কি হবে? বিয়ের আগে প্রেম ভালোবাসা হলে সংসার জীবন সুখের হয় না। তাছাড়া নাতাশা আমাদের ঘরের মেয়ে, ও তো খুব ভালো মেয়ে। তোমার বোনের মেয়ে কেমন সেটা তুমি জানো। তোমার বোনের মেয়েকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ হচ্ছে আমার ছেলেকে নিয়ে। অকর্মা একটা ছেলে বিয়ে করছে, বউকে কি খাওয়াবে? আমরা যা খাই তাই খাবে। আর ছেলে আমাদের শিক্ষিত, একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা, আমি হাজি সাহেব, আমেনা ওদের সাথে কথা বলি। তোমার যা ইচ্ছে, ওকে একটু এদিকে আসতে বলো। আমার মারতেছেন কেন? আমি কি কিছু করছি নাকি? প্রেম করছে আপনার ছেলে, বিয়ে করতেছে আপনার ছেলে। আমি নিরহ মানুষ, আমারে কোনো কিছু বইকা লাভ আছে বলেন? তুই হচ্ছিস ওই শয়তানদের ম্যাচ মেকার। আচ্ছা, তুই বড় ভাই হয়ে কি করে ওকালতি করিস? নিজে বিয়ে করিস না কেন? চাচা, বিয়েটা হচ্ছে ফরজ কাজ, আর মানুষের একটা বিয়ে শাদী করাই দেওয়াটা কিন্তু একটা নেক কাজ। কয়েকটা নেক কাজ করি, তারপর আমি নিজের বিয়েটা চিন্তা করবো। ফরজ কাজটা করে ফেলবো চাচা, ইনশাল্লাহ। সিয়াম, নাতাশা দুজনেই তোর ছোট, তোকে বিয়ে না দিয়ে ওদেরকে কি করে বিয়ে দেই? চাচা, একটা দিক কিন্তু খুব ভালো ক্লিয়ার হইল। এই যে ওদের বিয়ের উছিলা হইল, আমার বিয়ের কথাটা তোমাদের মাথায় আসছে, এইটা শুনে আমি খুব খুশি। পরে আমি দেখছি, সমস্যা নাই। আর 500 টাকা দাও। এখন আর নাই, পরে নিস। আসুন, তুই সিয়ামকে বলিস বিয়েতে আমাদের মত আছে। আলহামদুলিল্লাহ। আমরা নাতাশাদের বাসায় যাব বিয়ের বিষয়ে আলাপ করতে। আচ্ছা, আর তুই সিয়ামকে বলিস যত তাড়াতাড়ি পারে একটা যেন চাকরি ঠিক করে। আমিও ওরে কই একটা চাকরি বাকরি কর, বেকার কয়দিন করবি। আর শোনো, তুমি আমার জন্য একটা মেয়েটি খুঁজো। আর যে মুরব্বী যেটা আছে আর কি, আমার পূর্বপুরুষ, হ্যাঁ, ওনার কাছ থেকে একটু দূরে থেকো চাচি। কারণ উনি ঘুমের তাদের যদি ডিপ করে হাতটা ফালায়, তোমার আর দাফন গেলি এখান থেকে, যা। এসব প্রেম প্রীতির সম্পর্ক হারাম। এসব হারাম সম্পর্ক রাইখা ছেলে মেয়েগুলা যদি হালাল সম্পর্কে ফিরে আসে, আর আমি যদি তাদেরকে বাধা দেই, আল্লাহ নারাজ হবে। আমার বোনের ছেলে তো কি হয়েছে? ওকে কোনো কাজ কাম আছে? ও তো বেকার। বিয়ে করলে আল্লাহ রহমত দেয়, রিজিকের মালিক আল্লাহ। তাই বলে আমার একটাই মেয়ে, আমার যা আছে সব তো ওরই। আর তাছাড়া কোনো সমস্যা হলে আমি তো আছি। তার মানে খালু আপনি সম্মতি দিচ্ছেন? রাজি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে বাবা, বিয়েটা আগে তোমারই করা উচিত ছিল, কারণ তুমি ওদের বড় ভাই। ওরে মেয়ে দিবে কে? ওকে চাকরি বাকরি আছে? ওর কি মা বাপ আছে? শরীরটারে বানাইছে দেখো না কেমন। তোমাকেও আল্লাহ সৃষ্টি করছে, তাকেও আল্লাহ সৃষ্টি করছে। তোমার সাথে তার ডিফারেন্সটা কি জানো? সে খুবই ভালো, সাদা সিধা একটা ভদ্র ছেলে, আর তুমি হলে একটা কুটনা মহিলা। আমার যদি আরেকটা মেয়ে থাকতো, তাহলে ওর সাথে আমি মেয়ের বিয়ে দিতাম। কি মনে করছিস? আমি কিচ্ছু জানি না। তোর কারণে আমার মেয়েটা সিয়ামের খপ্পরে পড়ছে। তোমার মেয়ে কি শিশু? সে কি তার ভালো মন্দ বোঝে না? হ্যাঁ, আমার মেয়ে অবুঝ শিশু। আমার মেয়ে কিচ্ছু বোঝে না। তোমার সঙ্গে তো কথা বলে পারা যাবে না। সব নষ্ট করে হলো এই যে। আয় বাবা, এদিকে আয় বাবা। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, আমার বাপ মা নাই।